ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আমাদের ইংলিশ ভোকাবুলারি সেকশনের আজকে হচ্ছে ক্লাস 2। এই ক্লাসের যাবতীয় পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। সো এখনও যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, সেখানে পিডিএফ পাবে। আর এই ভোকাবুলারি সেকশনের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমাদের ভোকাবুলারির সাথে সাথে আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসও করছি। ওকে, জিকে জিএসএস সিরিজও শুরু হয়েছে। তো যদি ভালো লাগে ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, তো আমরা কী করছি না, আমাদের এক একটা ক্লাসে আমরা 20টা করে ওয়ার্ড দেখছি। তো আজকের ক্লাসেও 20টা ওয়ার্ড দেখব আমরা। আজকের প্রথম শব্দ দ্যাট ইজ অ্যাবিসমাল। ওকে, তো অ্যাবিসমাল কথাটি মানে হচ্ছে অতল, মানে যার কোনো লিমিট খুঁজে পাওয়া যাচ্ছে না, লিমিটলেস। এই অ্যাবিসমালের মধ্যে একটা রুট ওয়ার্ড রয়েছে দ্যাট ইজ BYS। এই BYS কথাটি যেখানে থাকবে এটা একটা রুট ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে বটম। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে বটম। বটম মানে কি? তল। আর মনে করবে ইংরেজিতে যদি কোনো শব্দের আগে এ বা অ্যান কথাটি যুক্ত থাকে, এটা কিন্তু এ বা অ্যান একটা রুট ওয়ার্ড, এটাও কিন্তু নেগেটিভ সেন্স বিয়ার করে, নট বা উইদাউট মিনিং হয়। তাহলে অ্যাবিসমাল মানে কি? বিস বা বিসম, এর সাথে এম যোগ করে দিতে পারো। তাহলে অতল, যার কোনো তল পাওয়া যাচ্ছে না, বটম লেস হয়ে যাচ্ছে। তার মানে এমন কিছু সিচুয়েশন যা লিমিটলেস হচ্ছে, তাহলে সেটা ভয়ঙ্কর হতে পারে, ভীষণ খারাপ হতে পারে, ভয়ানক হতে পারে। তার মানে অ্যাবিসমাল শব্দের অর্থ হচ্ছে অ্যাবসলিউটলি রেচেড। ওকে, মানে যা ভাষায় ব্যক্ত করা যায় না, এতটাই খারাপ। ওকে, বটম লেস হতে পারে, এক্সট্রিমলি ব্যাড হতে পারে, এক্সট্রিমলি হোপলেস হতে পারে, টেরিবল হতে পারে, ভেরি ডিপ হতে পারে, এটসেট্রা হতে পারে। ওকে, নাও তাহলে অ্যান্টোনিম কী হবে? জেন্টেল হবে, লিমিটেড হবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ অ্যাক্সিড। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাক্সিড? অ্যাক্সিড হচ্ছে সিড এর বিপরীত শব্দ, CEDE। শুনেছো সিড শব্দটি? তো সিড মানে কি? সিড মানে হচ্ছে ত্যাগ করা। সিড মানে ত্যাগ করা, ছেড়ে চলে যাওয়া। তাহলে সিড এর অপোজিট ওয়ার্ড হচ্ছে অ্যাক্সিড। দেখেছো সেই এ লাগানো আছে সামনে। তাহলে অ্যাক্সিড মানে সিডের অপোজিট হবে। সিড মানে পদত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া। তাহলে অ্যাক্সিড মানে কি হবে? গতিলাভ করা, মানে সমাসীন হওয়া, কোনো পদে বা কোনো কর্তৃত্বে বা কোনো দফতরে সমাসীন হওয়া হবে সিডের জাস্ট অপোজিট। এটা কোনো কিছু মেনে নেওয়া, কোনো কিছুতে রাজি হওয়া, ঠিক আছে, কোনো কিছু সম্মতি জানানো বা সম্মত হওয়া, এটার মানে হচ্ছে অ্যাক্সিড। নাও তাহলে কী হবে অ্যাক্সিডের মানে? অ্যাসেন্ট, অ্যাগ্রি করা টু আ ডিমান্ড, কোনো ডিমান্ডকে মেনে নেওয়া, কমপ্লাই উইথ, কোনো কিছুকে কমপ্লাই করা, কনসেন্ট টু, কোনো কিছুতে নিজের সম্মতি দেওয়া, কনসিড করা, এটা একটা শব্দ, কনসিড করা। ওকে, কোনো কিছুতে তোমার অ্যাপ্রুভাল আছে সেটাকে এক্সপ্রেস করা, ঠিক আছে, টেক অন ডিউটিজ, ইল্ড হতে পারে। ওকে, তাহলে অ্যান্টোনিম কী হবে? ডিনাই করা হবে, ডিসেন্ট করা হবে, রিফিউজ করা হবে, সিড হবে, CEDE, সিড হবে। ওকে, চলো নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ অ্যাক্সেলারেট। দেখো অ্যাক্সেলারেট মানে কি? অ্যাক্সেলারেট মানে বৃদ্ধি করা, ধীরে ধীরে বৃদ্ধি করাকে বলা হয় অ্যাক্সেলারেট। অ্যাক্সেলারেট মানে অধিকতর দ্রুত চলা বা ত্বরান্বিত করা, গতিশীল করা। আমরা গাড়িতে অ্যাক্সেলারেট থাকে, অ্যাক্সেলারেট যখন আমরা মোটর সাইকেলে ঘোরাই আর গাড়িতে আমরা যখন অ্যাক্সেলারেটে প্যাডেল করি তখন সেটা কী হয়? মুভ করতে শুরু করে। তাহলে বৃদ্ধি করা বা বেগ বর্ধিত করা অ্যাক্সেলারেট মানে। শব্দ, সুন্দর একটা শব্দ, এক্সপিডাইট। হ্যাঁ, এক্সপিডাইট মানে অ্যাক্সেলারেট করা, কোনো কিছুকে ফাস্টার করা। তোমার লার্নিংটাকে যদি তুমি ফাস্টার করো দেন ইউ আর এক্সপিডাইটিং ইউর এক্সপিরিয়েন্স অর এক্সপিডাইট ইউর লার্নিং। ওকে, হ্যাস্টেন একটা সুন্দর শব্দ, পরীক্ষায় জিজ্ঞেস করে হ্যাস্টেন। তো হ্যাস্টেন মানে অ্যাক্সেলারেট করা, বৃদ্ধি করা, ইনক্রিজ করা স্পিডের, হ্যাঁ, স্পিড আপ করা। তাহলে অপোজিট ওয়ার্ড কী হবে? অ্যান্টোনিম কী হবে? দ্যাট ইজ ব্রেক, থামিয়ে দেওয়া, ডিসেলারেট করা, কমিয়ে দেওয়া, রিটার্ড, সুন্দর একটা শব্দ রিটার্ড। রিটার্ড মানে কমিয়ে দেওয়া বা স্লথ করে দেওয়া, স্লো ডাউন করা। ক্লিয়ার হচ্ছে? ওকে, নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ অ্যাক্সেসেবল। অ্যাক্সেসেবল কি? অ্যাক্সেসেবল, অ্যাক্সেসেবল মানে যেখানে অ্যাক্সেস করা যায়, হ্যাঁ, অ্যাক্সেস করা যায় যেখানে, সেটাকে বলা হয় অ্যাক্সেসেবল। তাহলে অ্যাক্সেস
করা যায়, যেটাকে অ্যাক্সেস করা যায় সেটাই হচ্ছে অ্যাক্সেসেবল। তার মানে এটা হচ্ছে প্রবেশযোগ্য বা সুগম, যেটাকে সুগম করা যায় বা যেটা সুলভ বা যেটা উপলব্ধ, সেটা হচ্ছে অ্যাক্সেসেবল, যেটা আমি পাবো। তাহলে এবেল টু বি রিচড ইজিলি বা অ্যাকুয়ারেবল, যেটা তুমি অ্যাকুয়ার করতে পারবে, কনভেনিয়েন্ট যেটা সেটা, ওকে, ইজি টু অ্যাপ্রোচ, ওকে, অবটেন, ওকে, নাও অবটেইনেবল, রিচেবল। তো অ্যাক্সেসেবলের একটা সুন্দর শব্দ হতে পারে সিনোনিম, দ্যাট ইজ রিচেবল, যেখানে রিচ করা যায়, যেখানে অ্যাক্সেস করা যায়, এখানে পৌঁছানো যায়, ওকে। তাহলে অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হবে যেটা আনঅ্যাভেলেবল, যেটা রেস্ট্রিক্টেড, যেটা লিমিটেড, সেই জায়গাগুলো অ্যাক্সেসেবল নয়, তার মানে অ্যান্টোনিম হয়ে গেল। চলো নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ অ্যাকোলেড। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকোলেড? অ্যাকোলেড মানে কোনো পুরস্কার দেওয়া, কোনো স্বীকৃতি দেওয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অনুমোদন দেওয়া, কোনো খেতাব, কোনো পুরস্কার বা কোনো সমাদর বা কোনো স্বীকৃতি। তাহলে আর ডেমনস্ট্রেশন অফ অনার, তুমি কাউকে সম্মান দিচ্ছ, সেটাকে ডেমনস্ট্রেট করছো। অ্যান এক্সপ্রেশন অফ প্রেজ, কাউকে প্রশংসা করা, অ্যাওয়ার্ড করা, হ্যাঁ, অ্যাওয়ার্ড অফ মেরিট করা, হাই প্রেজ করা, অনার করা, প্রাইজ দেওয়া, অ্যাকলেড মানে। তাহলে অ্যাকলেডের অ্যান্টোনিম কী হবে? সেন্সার করা, কাউকে তুমি কোনো কিছু করা থেকে সেন্সার করছো, কন্ডেমিনেশন করছো। কন্ডেমিনেশন মানে কি? কন্ডেমিনেশন মানে হচ্ছে তুমি কাউকে তিরস্কার করছো, ওকে, তুমি কাউকে ক্রিটিসিজম করছো। নেক্সট, দ্যাট ইজ অ্যাকোমোডেট। দেখো অ্যাকোমোডেট মানে কি? কোনো কিছুকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা। কোনো কিছু মনে করো যে একটা ঘরের মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে, সেই জিনিসগুলোকে সুন্দর করে থরে থরে সাজিয়ে রাখা, একটু গোছানো টোছানো করা, এইগুলোকে বলা হয় অ্যাকোমোডেট করা। বা মনে করো একটা ছোট্ট ঘরে বেশ কয়েকজন অতিথি চলে এসছে, তাদেরকে সুন্দর করে থাকতে দেওয়ার ব্যবস্থাটা করাটাকে বলা হয় অ্যাকোমোডেট, মানে আবাসিত করা, উপযোগী করা, খাপ খাইয়ে দেওয়া, ওকে, মানিয়ে নেওয়া, সঙ্গতিপূর্ণ করা বা সমন্বয় বিধান করা ইত্যাদি। তাহলে এই সুন্দর শব্দ একটা দেখতে পাচ্ছ, অ্যাডাপ্ট, ওকে, অ্যাডজাস্ট করা, আর ব্রিং ইন টু হারমোনি, কোনো জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলোকে হারমোনি করলে, সেগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখলে। ডু আ সার্ভিস অর ফেভার ফর, কারোর জন্য কোনো কিছু সার্ভিস দিচ্ছ বা কারো কিছু ফেভার করে দিচ্ছ। মেক ফিট, কোনো জিনিসকে ফিট করা। মেক এ স্পেস ফর, একটা জায়গা তৈরি করা। অবলাইজ করা, অর হেল্প সামওয়ান, ঠিক আছে, এগুলো। আর তাহলে অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হবে যে অ্যাকোমোডেট করা মানে কি? মেকিং সামথিং হারমোনিয়াস, কোনো জিনিসকে হারমোনিয়াস করা, কোনো জিনিসকে সুন্দর সজ্জিত করা। তাহলে কী হবে? ডিসহারমোনাইজ করা, ডিসঅবলাইজ করা, হ্যাঁ, ডিসঅবলাইজ করা, মিসঅ্যাডজাস্ট করা, ওকে না? চলো, নাও দ্য ওয়ার্ড ইজ অ্যাকর্ড। দেখো অ্যাকর্ড মানে কি? আমরা অ্যাকর্ডিং কথাটা শুনেছি, যে আমরা কথায় বলি না, অ্যাকর্ডিং টু মি মানে আমার মতে। তো অ্যাকর্ড মানে হচ্ছে একমত হওয়া বা ঐকতান হওয়া, হ্যাঁ, বা খাপ খাওয়া, প্রদান করা বা সঙ্গতিপূর্ণ হওয়া, ঠিক আছে না? তার মানে এগ্রি করা, এগ্রিমেন্ট, কঙ্কার্ড, ওকে, কংগ্রুয়েন্স। দেখো কংগ্রুয়েন্স একটা সুন্দর শব্দ, কংগ্রুয়েন্স। তো কংগ্রুয়েন্স মানে কি? সমরূপতা হওয়া। গিভ অ্যাপ্রুভাল, নিজের সহমতি জানানো। গ্র্যান্ট করা। হারমোনি অফ মাইন্ড অন হার্ট, মন এবং হৃদয়ের থেকে একমত হওয়া, সেটাকে বলা হয় অ্যাকর্ড করা, ওকে। তাহলে এর অ্যান্টোনিম কী হবে? এর অ্যান্টোনিম আর্গু হবে, তর্ক বিতর্ক করা, ডিনাই করা হবে, অপোজিট হবে, এগুলো হচ্ছে এর অ্যান্টোনিমস। ক্লিয়ার? চলো নেক্সট ওয়ার্ড ইজ অ্যাক্রেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাক্রেশন? অ্যাক্রেশন মানে কি বলো তো? ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে বলা হয় অ্যাক্রেশন, ঠিক জাস্ট অ্যাক্সেলারেটের মতন। দেখো অ্যাক্রেশন, অ্যাক্সেলারেট বা অ্যাক্রেশন মানে একটা সেম একটা ব্যাপার আসছে। তো অ্যাক্রেশন মানে কি? অ্যাক্রেশন মানে বৃদ্ধি পাওয়া বা পরিবৃদ্ধি বা পৃথক বস্তুর এক বস্তুতে পরিণত হওয়া, পৃথক কোনো জিনিসকে একটা জায়গায় আনা, বৃদ্ধি হওয়া, সংযোজন ঘটা, ঠিক আছে, জৈবিক সংযোজনের দ্বারা বৃদ্ধি, এটাকে বলা হয় অ্যাক্রেশন। তার মানে স্টেডি গ্রোথ, যেটা বললাম আমি। তারপরে কি? অগমেন্টেশন, গ্র্যাজুয়াল গ্রোথ বাই অ্যাডিশন, মানে ধীরে ধীরে বৃদ্ধি হওয়া, ওকে। স্লো গ্রোথ ইন সাইজ অর অ্যামাউন্ট, ওকে। তাহলে অ্যান্টোনিম কী হবে? ডিক্রিজ হওয়া, ডিডাকশন হওয়া, শ্রিঙ্কেজ হওয়া, কোনো জিনিস কুচকে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। চলো নেক্সট ওয়ার্ড অ্যাকিউরেট।
নাও অ্যাকুরেট মানে আমরা সবাই জানি, এটাকে আলাদা করে বলেন অ্যাকুরেট মানে যেটা সঠিক, নিখুঁত, নির্ভুল, সেটাকেই বলি আমরা অ্যাকুরেট। তাহলে অ্যাকুরেটের মানে কি হবে, দেখো এখানে এক্স্যাক্ট হতে পারে, এক্স্যাক্ট, তারপর ফল্টলেস, হ্যাঁ, পারফেক্ট, প্রিসাইজ, সুন্দর শব্দ, এগুলো হতে পারে। অ্যান্টোনিম কী হবে, ইনঅ্যাকুরেট হবে, ইনকারেক্ট হবে। ওকে, চলো। নাও দ্য ওয়ার্ড ইজ অ্যাকিউজ। দেখো অ্যাকিউজ মানে কাউকে দোষারোপ করা, সে দোষী কিনা দোষী না, জাস্ট দোষ আরোপ করা মানে অ্যাকিউজ করা, ঠিক আছে। এই জন্য পুলিশ এর কাছে যখন অভিযোগ করা হয়, পুলিশ কিন্তু ক্রিমিনালকে খোঁজে না, পুলিশ যে অ্যাকিউজড পার্সনকে খোঁজে, অভিযুক্তকে খোঁজে। তাহলে অ্যাকিউজ মানে অভিযোগ করা, দোষ দেওয়া, হ্যাঁ, বা দোষী করা। তাহলে কী হবে, অ্যালিজ, ঠিক আছে, অ্যালিজ করা, বলে না অ্যালিজেড পার্সন, সেই অ্যালিজ করা। তারপর কি, অ্যারেইন, ব্লেম, চার্জ করা কাউকে, ক্রিমিনেট করা কাউকে, ইমপিচ করা কাউকে, ইনক্রিমিনেট করা কাউকে, ওকে, ইনকালপেট করা কাউকে, ইনডিক্ট করা, ওকে। এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট শব্দ, এই জায়গাটা একটু নজর দিও। ওকে, অ্যাকিউজের সাথে এইগুলো, হ্যাঁ, এই যে ক্রিমিনেট করা, এখান থেকে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে যে এটা ইনকালপেট, হ্যাঁ, ইনকালপেট গুরুত্বপূর্ণ একটা কথা। ইনকালপেট করা মানে কাউকে অ্যাকিউজ করা, কাউকে দোষারোপ করা, হ্যাঁ, কাউকে ক্রিমিনাল নজরে দেখা। ওকে, নাও হোয়াট ইজ দ্য অপোজিট অফ ইট? অপোজিট অফ ইট ইজ অ্যাবসলভ। হ্যাঁ, অ্যাবসলভ মানে কি, দোষমুক্ত করা, কাউকে দোষ না দেওয়া, কাউকে অ্যাকিউট করা, কাউকে অ্যাকুইট করা, কাউকে ডিফেন্ড করা, কাউকে প্রোটেক্ট করা, এগুলো হচ্ছে অ্যান্টোনিম। ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন তো নয় এগুলো, নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ অ্যাচিভ। অ্যাচিভ মানে কি, অর্জন করা, ঠিক আছে, কোনো গোলকে অ্যাকমপ্লিশ করা, ঠিক আছে, অ্যাটেইন করা কোনো জিনিস, আর্ন করা, গেন উইথ এফার্ট, প্রচেষ্টার সাথে কোনো কিছুকে লাভ করা, ঠিক আছে, উইন, এগুলো সব হচ্ছে অ্যাচিভের মিনিং। ওকে, সিনোনিম। তাহলে অপোজিট কী হবে, ফেইল করা, গিভ আপ করা, মিস করা, ঠিক আছে। নাও দ্য ওয়ার্ড ইজ অ্যাকনলেজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকনলেজ? অ্যাকনলেজ মানে কোনো কিছুর সত্যতা, কোনো কিছুর সত্যতা বা প্রাপ্তি স্বীকার করা, অ্যাকনলেজ করা। মনে করো তোমার কাছে কেউ একটা অ্যাপ্লিকেশান দিল, সেই অ্যাপ্লিকেশান তো তুমি পেয়েছো কি না, হ্যাঁ, সেটার জন্য তুমি তাকে রিটার্ন কী দিবে, একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে, তাই না? তো অ্যাকনলেজ করা, ঠিক আছে না, মানে প্রাপ্তি স্বীকার করা বা স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া, এটা মানে হচ্ছে অ্যাকনলেজ। তাহলে কী হবে, অ্যাকসেপ্ট করা, অ্যাডমিট করা, ঠিক আছে না, অ্যাফার্ম করা, অ্যাফার্ম দ্য রিসেপশন অফ সামথিং, অ্যালাউ করা, হ্যাঁ, আনসার অফ আ গ্রিটার, কোনো একটা গ্রিটারের আনসার দেওয়া, কেউ তোমায় গ্রিট করছে, তাকে তুমি কিছু আনসার দিলে, রিপ্লাই দিলে, মানে তুমি অ্যাকনলেজ করলে। ওকে, তাহলে এর অপোজিট কী হবে, ডিনাই করা হবে, ইগনোর করা হবে, রিজেক্ট করা হবে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? নেক্সট ওয়ার্ড ইজ অ্যাকুয়েস। হোয়াট ইজ দ্য প্রোনাউন্সিয়েশন অফ ইট? দ্য প্রোনাউন্সিয়েশন অফ ইট ইজ অ্যাকুয়েস। অ্যাকুয়েস, তাহলে অ্যাকুয়েস মানে কি? অ্যাকুয়েস মানে কোনো জিনিস তুমি নীরবে মেনে নিচ্ছ। ধরো তুমি গোপন সম্মতি প্রদান করছো, মনে করো কোনো খারাপ জিনিস ঘটে চলেছে কিন্তু তুমি সেগুলোর প্রতিবাদ করছো না, কিছু বলছো না, তার মানে ধরে নিতে হবে তুমি অ্যাকুয়েস করছো, মানে তুমি মেনে নিচ্ছ, অর্থাৎ নীরবে মেনে নেওয়া বা বিনা আপত্তিতে মেনে নেওয়া, সম্মত হওয়া বা মৌন সম্মতি দেওয়া। ওকে, তো এটা হচ্ছে এগ্রি করা। এক্সপ্রেস অ্যাগ্রিমেন্ট মানে তুমি যে এগ্রি করছো সেটাকে প্রকাশ করা। প্যাসিভলি এগ্রি করা, তুমি প্রকাশ্য হয়তো দেখাচ্ছ না কিন্তু তুমি চুপচাপ রয়েছো, তার মানে তুমি প্যাসিভলি অ্যাগ্রি করছো হোয়াট ইজ হ্যাপনিং দেয়ার। ওকে, অ্যাগ্রি টু সাইলেন্ট, নীরবে সম্মতি প্রদান করা। তাহলে এর অপোজিট ওয়ার্ড কী হবে? অপোজিট ওয়ার্ড হবে দ্যাট ইজ ডিসেন্ট করা, অবজেক্ট করা, প্রোটেস্ট করা। কোনো জিনিসকে যদি তুমি মেনে না নাও, তুমি তার আপত্তি করবে, সেটার প্রতিবাদ করবে, সেটাকে ডিসেন্ট করবে মানে ডিজোন করবে। ওকে, চলো নেক্সট ওয়ার্ড ইজ অ্যাকুয়ার। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকুয়ার? অ্যাকুয়ার মানে অর্জন করা, কোনো কিছুকে অ্যাচিভ করা মানে অ্যাকুয়ার করা। ওকে, নাও অ্যাকুইজিশন, কাম ইনটু পজিশন অফ, আর্ন করা, গেইন করা, অ্যাচিভ করা। ওকে, তো দখলে রাখা, অধিকারে রাখা, এটা হচ্ছে অ্যাকুয়ারের মিনিং। তাহলে অপোজিট কী হবে? লস হবে, রিলিজ হবে,
স্পেন্ড হবে, ঠিক আছে। নাও দ্য ওয়ার্ড ইজ অ্যাকচুয়েট। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকচুয়েট? আচ্ছা, অ্যাকচুয়েটের সাথে অ্যাক্সেলারেট কথাটা আছে কি, বা অ্যাক্টিভেট কথাটা আছে? অ্যাক্সেলারেট বাদ দাও, অ্যাকচুয়েট থেকে অ্যাক্টিভেট, অ্যাকচুয়েট থেকে অ্যাক্টিভেট এই কথাটা আসছে, সাউন্ডটা। অ্যাকচুয়েট অ্যাক্টিভেট, অ্যাকচুয়েট অ্যাক্টিভেট, এইভাবে রিমেম্বার করতে হয়। তো অ্যাকচুয়েট মানে অ্যাক্টিভেট করা, মানে সক্রিয় করা, কাউকে কাজে অনুপ্রেরণা দেওয়া, কাউকে কাজ করার জন্য প্রেরণা দেওয়া, ঠিক আছে, কোনো কার্যে প্রবৃত্ত করা, কাউকে প্রণোদিত করা, এটা হচ্ছে অ্যাকচুয়েট একটা শব্দ। তাহলে অ্যাকচুয়েট মানে অ্যাক্টিভেট করা, ইনডিউস করা, ঠিক আছে। লিড টু অ্যান অ্যাকশন, কোনো একটা অ্যাকশনে লিড করা, মোটিভেট করা, পুট ইনটু মোশন, কোনো জিনিস থমকে আছে সেটাকে সচল করা, দ্যাট ইজ অ্যাকচুয়েট। অ্যাকচুয়েট মিন্স অ্যাক্টিভেট, অ্যাকচুয়েট অ্যাক্টিভেট। স্টার্ট করা, আর্জ করা, তাহলে অপোজিট ওয়ার্ড কী হবে? ডিঅ্যাক্টিভেট করা, শাট অফ করা, হ্যাঁ, স্টপ করে দেওয়া, ঠিক আছে। চলো নেক্সট ওয়ার্ড ইজ অ্যাকিউমেন। দেখো অ্যাকিউমেন কথার অর্থ হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, যার বিচার বুদ্ধি বা বিচক্ষণতা প্রচণ্ড তাকে বলা হয় অ্যাকিউমেন। হ্যাঁ, হি ইজ আ ম্যান অফ অ্যাকিউমেন অর অ্যাকিউমেন পার্সন, এরকম আমরা বলি। তাহলে তীক্ষ্ণ বুদ্ধি বা বুদ্ধির তীক্ষ্ণতা বা সূক্ষ্ম বিচার শক্তি যার আছে তাকে আমরা অ্যাকিউমেন বলি। তাহলে অ্যাকিউমেন মানে হচ্ছে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিজন, ওকে, অ্যাকিউরেট জাজমেন্ট, ইনসাইট, যার অন্তর্দৃষ্টি আছে, ওকে, যার ইন্টেলিজেন্স আছে, যার মেন্টাল শার্পনেস আছে, ওকে, এই সমস্ত শব্দগুলো অ্যাকিউমেনের সাথে যাবে। তাহলে অপোজিট কী হবে? ইনঅ্যাবিলিটি, অদক্ষতা, ইনঅ্যাপ্টনেস হবে, অদক্ষতা হবে। তারপর অবটিউজনেস হবে, হ্যাঁ, যে যার মানে বুদ্ধিমত্তার কোনো লক্ষণই নেই, হাবাগোবা টাইপের, এর অপোজিট ওয়ার্ড হবে। চলো নেক্সট, দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাকিউট। অ্যাকিউট মানে কি? অ্যাকিউট মানে ঠিক আগের শব্দের মতনই, অ্যাকিউমেন কথার অর্থ যেমন তীক্ষ্ণ বুদ্ধি, আর তেমনি অ্যাকিউট, অ্যাকিউট কথার অর্থ হচ্ছে তীক্ষ্ণ বা চতুর, ঠিক আছে, বা এই যে সুচলো, ঠিক আছে, জটিল অবস্থায় উপনীত হওয়া। বলে না যে আপনার ডিজিজটা এখন অ্যাকিউট পজিশনে চলে গেছে, হ্যাঁ, তো জটিল অবস্থায় উপনীত হওয়া, ধারালো হওয়া, প্রচণ্ড হওয়া, প্রখর হওয়া, বিষম হওয়া, ভয়াবহ হওয়া, ঠিক আছে না। তো এটার মানে কি? এবল টু নোটিস স্মল ডিফারেন্সেস, আ ক্রিটিক্যাল ইম্পর্টেন্স, সিভিয়ার, ওকে, শার্প, এগুলো হচ্ছে এর সিনোনিম। তাহলে অ্যান্টোনিম কী হবে? ব্লান্ট মানে ভোতা, ডাল বা অবটিউজ, ওকে, এগুলো হচ্ছে এর অপোজিট ওয়ার্ডে আসবে। নাও দ্য নেক্সট ওয়ার্ড ইজ অ্যাডামন্ট। দেখো অ্যাডামন্ট মানে কি? অ্যাডামন্ট মানে হচ্ছে জিদ্দি, ঠিক আছে, জিদ্দি, যে মানে খুবই স্টাবার্ন, হ্যাঁ, স্টাবার্নের সাথে যায় অ্যাডামন্ট, মানে যার প্রচণ্ড জেদ, অনমনীয়, যার মধ্যে নমনীয়তা নেই, কঠোর, হ্যাঁ, মানে অ্যাডামন্ট এখানে হীরক বলছে, মানে যেহেতু ডায়মন্ড সব থেকে কঠোর একটা ধাতু, সেই জন্য কঠিন ধাতু, সেই জন্য হীরককে এখানে রাখা হচ্ছে। বাট অ্যাডামন্ট মানে জিদ্দি আদমি, যার জেদ খুব বেশি, অনমনীয় যে, ঠিক আছে না, তাকে বলা হয় অ্যাডামন্ট। তার মানে হার্ড, হার্ড লাইক রক, পাথরের মতন যে শক্ত। ইনফ্লেক্সিবল, ইনসিস্টেন্ট, সুন্দর একটা শব্দ, ইনসিস্টেন্ট, হ্যাঁ, নট চেঞ্জিং ওয়ানস মাইন্ড ডেসপাইট মেনি রিকোয়েস্টস, অনেক অনুরোধ করছো কাউকে তুমি যে ভাই চল, আজ অনেক আমাদের ভুল হয়েছে, ক্ষমা চাইছি, চল আমাদের সঙ্গে, কিন্তু সে যাবেই না, তোমার কত কথা শুনবেই না। অ্যাডামন্ট পারসন, জিদ্দি আদমি। অ্যান্টোনিম কী হবে? ফ্লেক্সিবল, যেমন আমি খুব ফ্লেক্সিবল, আমার বেশি রাগ হয় না, বা যদিও একটু রাগ হয় 2 থেকে 3 মিনিট আমার রাগ থাকে, তাহলে এটা অ্যাডামান্টের অপোজিট পারসন আমি। প্লেইন্ট, সুন্দর একটা শব্দ, প্লেইন্ট, প্লেইন্ট মানে উদার, যার মনে অনেক জায়গা, যার মধ্যে ক্ষোভ রাগ কম, একটু দুর্বল চিত্ত বলতে পারো, এরকম। সাপল, সাপল, সুন্দর একটা শব্দ, SUPPLE, সাপল, সাপল মানে কি বলবো, একদম জলের মতন যার স্বভাব। ইল্ডিং, ওকে, এগুলো হচ্ছে অ্যাডামান্টের অপোজিট ওয়ার্ড। নাও দ্যাট ইজ অ্যাডেপ্ট। দেখো অ্যাডেপ্ট মানে কি? অ্যাডেপ্ট মানে
একজন এক্সপেরিয়েন্সড ব্যক্তি, যার মধ্যে প্রচুর পরিমাণে এক্সপেরিয়েন্স আছে, একজন এক্সপার্ট, ঠিক আছে না, একজন এক্সপার্ট অ্যাডেপ্ট করেছে, অভিজ্ঞ, জ্ঞানী, দক্ষ বা পারদর্শী বা সুদক্ষ ব্যক্তি, এটা হচ্ছে অ্যাডেপ্টের মিনিং। ওকে, তাহলে অ্যাডেপ্ট মানে হচ্ছে সুন্দর, যার এক্সপার্ট, এক্সট্রিমলি স্কিল্ড, প্রফিশিয়েন্ট, শ্যাভি। ও দেখো দারুণ একটা শব্দ, শ্যাভি, SAVVY, শ্যাভি। শ্যাভি মানে স্কিলফুল পারসন, এক্সপার্ট, ঠিক আছে না। সুন্দর একটা শব্দ এখানে রয়েছে, দেখো ডেক্সটেরাস। ডেক্সটেরাস কথাটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, মনে রাখবে। ডেক্সটেরাস মানে অ্যাডেপ্ট পারসন, সুদক্ষ ব্যক্তি, যার মধ্যে সমস্ত কিছু করার কলাকুশলী জানা আছে, ভেরি অ্যাবল পারসন। তাহলে এর অপোজিট ওয়ার্ড কী হবে? অ্যামেচার হবে। অ্যামেচার মানে কি? অ্যামেচার মানে যারা শখের বশে কাজ করে, যাদের সেই কাজের মধ্যে কোনো অভিজ্ঞতা নেই। দেখবে আমাদের মধ্যে অনেকেই আমরা চলে যাই মাছ ধরতে, বর্ষা টর্ষা হলে, যে এখন বর্ষাকাল, অনেকেই মাছ ধরতে চলে যাই, কিন্তু আমাদের মধ্যে তো মাছ ধরার যে গুণ বা মাছ ধরার যে শিক্ষা, যে কিভাবে টোপ ফেলতে হবে, কতটুকুন টোপ লাগাতে হবে, কিভাবে বড়শিটাকে নাড়াতে হবে, টানতে হবে, এইগুলো আমাদের মধ্যে জানা নেই। আমরা শখের বশে কাজ করি। তো অ্যামেচার পারসন হচ্ছে তারা যারা শখের বশে কাজ করে, এক্সপেরিয়েন্স তাদের নেই। ক্লামজি, ওকে, ক্লামজি, ইনঅ্যাপ্ট, এই সমস্ত শব্দগুলো হচ্ছে অ্যাডাপ্টের বিপরীত। আজকের শেষ শব্দ, দ্যাট ইজ অ্যাডিকুয়েট। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডিকুয়েট? অ্যাডিকুয়েট দেখো, এই সমস্ত জায়গায় সিনোনিমের মধ্যে যে ওয়ার্ডগুলো দেখছো ওগুলোকেও খেয়াল রাখবে, এই জায়গাতেও ভালো ভালো শব্দ পাচ্ছ কিন্তু, হ্যাঁ। সো এটার PDF অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকছে, টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা এটা ডাউনলোড করে নেবে। তো দেখো অ্যাডিকুয়েট মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে থাকা, অর্থাৎ এনাফ, ইউ হ্যাভ এনাফ ইউ হ্যাভ গুড এনাফ অফ সামথিং, দ্যাট ইজ অ্যাম্পেল। অ্যাম্পেল একটা সুন্দর শব্দ, অ্যাম্পেল মানে প্রচুর পরিমাণে থাকা। অ্যাবান্ডান্ট লিখতে পারো, অ্যাবান্ডান্ট লিখতে পারো। অ্যাবান্ডান্ট একটা শব্দ অ্যাডিকুয়েটের সাথে যায়। ইকুয়াল, গুড এনাফ ফর হোয়াট ইউ নিড, তোমার কাছে তোমার যা দরকার তার থেকে অনেক বেশি রয়েছে। স্যাটিসফ্যাক্টরি, সাফিসিয়েন্ট, ওকে। তাহলে অ্যাডিকুয়েটের অপোজিট ওয়ার্ড ইনঅ্যাডিকুয়েট এবং ইনসাফিসিয়েন্ট। ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। তার মানে আমরা 20 করে ওয়ার্ডস কিন্তু শিখছি 20 মিনিটসের মধ্যে, ঠিক আছে। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে কমেন্ট সেকশনে লিখে জানিও, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।